তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন তাদের এক নাম্বার গুণ থাকবে, এরা হলো প্রজ্ঞাবান হবে, এরা হলো বুদ্ধিমান হবে, এরা সবসময় ধীর স্থির ভাবে কাজ করবে, যে কোনো কাজের ক্ষেত্রে এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। এরা হলো আল্লাহ পাকের এক নাম্বার প্রিয় বান্দা। দুই নাম্বার প্রিয় বান্দা হলো যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই নাম্বার বান্দা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান এবং মাল দিয়ে, এরা হলো আল্লাহ পাকের দুই নাম্বার প্রিয় বান্দা। আল্লাহর রাস্তায় জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর জিহাদের কথা কেন বলেন? জিহাদের কথা কি কোরআন শরীফের ভিতরে আছে নাকি? বলেন তো আমার হাতে এটার নাম কি? আপনাদের এই আরিয়া মোহনের কোরআন নাকি বলেন? তো আরিয়া মোহনের কোরআনের ভিতরে দেখি এই জিহাদ সম্পর্কে কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ ডাক দে বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো অন্যায়ের সামনে দাঁড়িয়ে যায়, যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে অন্যায়ের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন। এবার আপনারা বলতে পারেন, সীসা ঢালা প্রাচীরের মতো কিভাবে দাঁড়িয়ে যেতে হবে? কি নিয়ে দাঁড়িয়ে যেতে হবে? ময়দানে যেতে হবে নাকি বাড়ি থেকেই শুধু নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে? আমার আল্লাহ এরপরে এই সূরার ভিতরেই স্পষ্ট করে দিয়েছেন কিভাবে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, কিভাবে তোমরা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা যারা আছো সীসা ঢালা প্রাচীরের মতো যারা দাঁড়িয়ে যেতে চাও, তাদের জন্য আমি একটা রাস্তা বলে দিলাম, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে চাও, তাদের জন্য পথ পদ্ধতি হলো, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছো, তারা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ মানে বাড়িতে শুধু নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নয়, মাহফিলে বসে শুধু নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নয়, বরঞ্চ জিহাদ হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আমার আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় যে জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে, এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা এটা বোঝো। কল্যাণকর কেমন? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন তাদের ব্যাপারে? আল্লাহ তাআলা বলেন, যারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন, যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তা নাই। এক আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। যার জীবনের গুনাহ খাতা মাফ, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের পদদেশ দিয়ে, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত। মনে মনে চিন্তা করতে পারেন যে জান্নাত মনে হয় রূপকথার কোনো গল্প। আমরা শুনি জান্নাতের ভিতরে কি দিবে? হুর দিবে।
কি দেবে? হুট দেবে। আমরা মনে করি যে ও জান্নাতের ভিতরে হুট দেবে, সুন্দর মেয়ে দেবে। আরে জান্নাতের ভিতরে হুট দেবে মানে সুন্দর মেয়ে দেবে, জান্নাতের ভিতরে ফলমূল পাওয়া যাবে। আমরা শুধু চিন্তা করি যে এগুলো মনে হয় রূপকথার গল্প, কিন্তু এগুলোর মুখোমুখি আমাকে আপনাকে একদিন হতে হবে। মনে মনে চিন্তা করতে পারেন, জান্নাতের ভিতরে একজন স্ত্রী থাকবে, সাথে সাথে 70 অথবা 72টা হুট থাকবে, সুন্দরী মেয়েরা থাকবে। এটা কোনো দুনিয়ার সাধারণ নারী নয়। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুর দেবেন, সেই হুর যে পোশাক পরবে, 70 পরল কাপড়ের পোশাক পরবে। সেই কাপড়টা এমন কাপড় হবে, সেই কাপড়ের ভিতর দিয়ে চামড়া পর্যন্ত দেখা যাবে, সেই চামড়ার মধ্যে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে সেই মজ্জাটা পর্যন্ত দেখা দেবে। এমন জান্নাতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানায়া দেবে। মনে মনে চিন্তা করেন, আমার বাড়ির যে আম গাছ আছে, হয়তো এর চাইতে একটু ভালো আমের গাছ আমাকে দেবে। আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে, হয়তো বা এর চাইতে একটু ভালো কাঁঠাল গাছ আমাকে দেবে। কিন্তু না না না, জান্নাতের ভিতরে যেই ফল গাছ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন, একটা ফলের ভিতরে প্রায় 70 রকমের স্বাদ পাওয়া যাবে। একটা আপেল একবার কামড় দিবেন এক রকমের স্বাদ, আর একবার কামড় দিবেন আর এক রকমের স্বাদ। এরকম ভাবে প্রত্যেকটা কামড়ে কামড়ে এক এক রকমের স্বাদ দিবেন। এই নিয়ামত যিনি দেবেন তার নাম কি? মনে মনে চিন্তা করতে পারেন, জান্নাতের ভিতরে গোশত খাওয়ানো হবে, দুনিয়ার হয়তো কোনো সাধারণ গোশত না না না, জান্নাতের ভিতরে সাধারণ কোনো গোশত খাওয়ানো হবে না। তাহলে কেমন গোশত খাওয়ানো হবে? জান্নাতের ভিতরে শুয়ে আছেন, পালঙ্কের ভিতরে শুয়ে আছেন, দেখলেন জান্নাতের ভিতর দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে। মনে মনে শুধু চিন্তা করবেন, পাখিটা দেখতে যত সুন্দর না জানি খেতে কত সুন্দর। শুধু কল্পনা করবেন, মুখে বলতে হবে না, সাথে সাথে ভুনা হয়ে পাখিটা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। স্বর্ণের নৌকায় চড়ে ঘুরতে থাকবেন হুরগেলমান নিয়ে। মনে মনে চিন্তা করবেন যে পানির ভিতরে যে মাছগুলো চলতেছে হয়তো দেখতে খুব সুন্দর লাগবে। মনে মনে চিন্তা করবেন, মাছটা মনে হয় খেতে কতই স্বাদ লাগবে। চিন্তা করার সাথে সাথে আপনাকে মুখে বলতে হবে না, সাথে সাথে মাছটা ভুনা হয়ে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এর নাম হলো জান্নাত। এর নাম হলো জান্নাত। মনে মনে চিন্তা করেন, জান্নাত আর কত বড় হবে। দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আমার মা বোনের একটু ভালো করে খেয়াল রাখবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আদমদের জন্য জান্নাত বানাইলেন, মানুষের জন্য জান্নাত বানাইলেন, আল্লাহ আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন জান্নাতে দেখার জন্য? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল তুমি তো জান্নাত দেখতে পারবে না। বলে, আল্লাহ একটু অনুমতি দেন না, দেখি জান্নাতটা দেখতে পারি কিনা। তোকে আচ্ছা ঠিক আছে জিব্রাইল, যাও, অনুমতি দিলাম, জান্নাত দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসার জন্য তার 600 পাখা আছে। কত পাখা আছে? 600 পাখা। তার একটা পাখা তিনি ব্যবহার করার জন্য, একটা পাখা তিনি ব্যবহার করেন এই দুনিয়াতে আসার জন্য। 600 পাখা না, এই 600 পাখার মধ্যে থেকে মাত্র 2টি পাখা তিনি ব্যবহার করেন। পাখা দিয়ে একটা ঝাপটি মারেন, চোখের পলক উঠতে আর নামতে যে সময় লাগে আসছে কম সময় তিনি দুনিয়াতে চলে আসেন আসমান থেকে। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা মারা শুরু করছেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, জিব্রাইল ঠিক আছে যাও তুমি জান্নাত দেখে আসো। জান্নাত দেখার জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা মারা শুরু করে দিয়েছেন। 1 মাস পাখা মারার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ 1 মাস পাখা মারলাম, আর কত দূর? আল্লাহ বলেন, আর একটু সামনের দিকে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা মারতে মারতে সামনের দিকে অগ্রসর হতে হতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই 600 পাখার মধ্য থেকে 2টা পাখা ব্যবহার করে আসমান থেকে আমার জমিনে যেতে সময় লাগে 1 সেকেন্ডেরও কম। সেখানে আমি 600 পাখা একের পরে এক মারতেছিলাম, প্রায় মাস পার হয়ে গেল। জান্নাতের ভিতরে ঘুরলাম, জান্নাত দেখলাম। এখন একটু আপনার কাছে জানতে চাই, জান্নাত আর কত দূর পর্যন্ত আছে, আর কত দূর গেলে জান্নাত শেষ হবে?
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল শোনো, আমার জান্নাতে 1000 ভাগের 1 ভাগ দেখে তুমি শেষ করতে পারো না, এখন পর্যন্ত অনেক দেরি আছে, পাকা মারতে থাকো। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই, মানুষের জন্য বানানো এই জান্নাত দেখে আমি শেষ করতে পারবো না। জিব্রাইল আমিন এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আদম সন্তানের জন্য, মানুষের জন্য আপনি এত বড় জান্নাত বানাইলেন, তো আল্লাহ এই মানুষ কি এত বড় জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল তুমি কি পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ পরীক্ষা করতে চাই, একটু অনুমতি দেন না। কয় যাও, আজকে মসজিদে নববীর সামনে দাঁড়াবে, যেই লোকটা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে এবং সর্বশেষ বের হবে, তাকে একটু তুমি পরীক্ষা করে দেখো। জিব্রাইল আমিন মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন, দেখলেন সর্বপ্রথম একজন লোক প্রবেশ করলো, যিনি সর্বপ্রথম প্রবেশ করলেন তিনি সর্বশেষ বের হলেন। কাছে গেছেন মানুষের রূপ ধারণ করে, যা বলছেন, আসসালামু আলাইকা ইয়া আসহাবি রাসূল, আসসালামু আলাইকুম হে আল্লাহ রাসূলের সাহাবী, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। বলে ঠিক আছে বলো, কি বলবো বলো। বলছে আপনি এখন কি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলে কি উত্তর? বলে প্রশ্নটা হলো, আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল এখন কোথায় আছে, এটা কি বলতে পারবেন? তিনি বললেন ঠিক আছে আমাকে একটু সময় দাও। বলে কত সময়? কয় এই 2 রাকাত নামাজ করছে। জিব্রাইল, মানবরূপী জিব্রাইল সামনে দাঁড়ায় আছে, খপ করে হাতটা ধরছে। ধরার পরে বলছে, কি ব্যাপারে হাত ধরলেন কেন? কয় ওই উদ্যোগটা বলবো তো, সেই জন্য তোমার একটু হাত ধরছি। বলে বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর এবার ডাক দিয়ে বলেন, তুমি আমাকে প্রশ্ন করেছো আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল কোথায় আছে, তাহলে ভালো করে উত্তরটা শুনে নাও। নামাজের সেজদাতে গেছি, যাওয়ার পরে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমার চোখটা বুলাইছি, কোথাও আমি জিব্রাইলকে খুঁজে পাই নাই। জান্নাতে গেছি, তার ভিতরেও নাই। জাহান্নামের আনাচে কানাচে আমি ভালো করে খুঁজলাম, কোথাও নেই। আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ কলম সব খুঁজেছি। আল্লাহ পাকের এই আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব খুঁজলাম, কিন্তু কোথাও যখন জিব্রাইলকে পাই নাই, তার মানে তুমি জিব্রাইল ছাড়া আর কেউ জিব্রাইল হতে পারে না। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ যে মানুষের জন্য এত বড় করে জান্নাত বানাইছে, অবশ্যই এই মানুষ ওই জান্নাতের উপযুক্ত। দুনিয়ার মানুষ ছাড়া আর কে ওই জান্নাতে যেতে পারবে না। তাহলে এই জান্নাত আপনাকে আমাকে দান করবে। মনে মনে চিন্তা করতে পারেন যে আমরা তো খুব একটা ভালো মানুষ না, কত খারাপ কাজ, কত অন্যায় কাজ করি, আমার জন্য না জানি আর কতটুকু জান্নাত বানাইবে। তাহলে শোনেন, সবচাইতে ছোট জান্নাত আল্লাহ যার জন্য বানাইবেন, তার জান্নাতটা কত বড় হবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, যার নাম হলো আরাফ। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এসে দাঁড়াবেন, মৃত্যুকে নিয়ে এসে দাঁড়াবেন। মৃত্যু, যেই মৃত্যুকে আমরা ভয় পাই, মৃত্যুকে একটা যন্ত্র আকার বানায়া এই মৃত্যুকে নিয়ে এসে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিবেন। তো এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন দাঁড় করায় দিবেন, দাঁড় করানোর পরে একটা জন্তুর আকারে, মানে একটা ভেড়া অথবা ছাগলের আকারে বানায়া জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করে ডাক দেবেন, ইয়া সাহাবুল জান্নাহ, ইয়া সাহাবুল জাহান্নাম, উনজুর, তাকাও, মৃত্যুকে আমি তোমাদের জন্য আজকে জবাই করে দিলাম। এই মৃত্যু জীবনেও আর কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না। জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে, জাহান্নামীরা কষ্টে তাদের বুকটা ফেটে যাবে যে আর কোনোদিন আমাদের মৃত্যু হবে না। যদি মৃত্যু হয়ে যেত অন্তত জাহান্নামের শাস্তি থেকে আমরা মুক্তি পেয়ে যেতাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে হত্যা করে ফেলবেন। মৃত্যুর যখন হত্যা হয়ে যাবে, জান্নাতীরা অনন্তকালের জন্য জান্নাতে থাকবেন, জাহান্নামীরা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে। এরপরে জাহান্নামে যারা থাকবে তারা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আঙ্গার হয়ে যাবে। বছরের পর বছর চলে যাবে। জাহান্নামীরা একজন আল্লাহকে বলবে, আল্লাহ
রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়েছেন, জাহান্নামের ভিতরে দিয়েছেন, কিন্তু এই জাহান্নামের আগুন তো আমাদেরকে জেলে পুরে সার করে দেয়, আঙ্গার করে দেয়। আল্লাহ খোদার যন্ত্রণা সহ্য করতে পাই না, মেহেরবানি করে আপনি আমাদের জন্য খাবারের আয়োজন করে দেন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবো, জাহান্নামের ফেরেশতারা শোনো, জাহান্নামের ফেরেশতারা তোমরা এক কাজ করো, এই জাহান্নামীদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। খাবারের ব্যবস্থা কি করা হবে? জাহান্নামের ভিতরে থাকবে হলো জাক্কুম গাছ, যেই গাছের ফল হবে কাঁটাযুক্ত। জাহান্নামীদের সামনে দেওয়া হবে, জাহান্নামীরা এই ফল পাওয়ার সাথে সাথে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ফলটা সোজা গলার ভিতরে দিয়ে দিবে। দেওয়ার পরে এই কাঁটাযুক্ত ফল যখন তার গলার ভিতরে যাবে, গলার ভিতরে গিয়ে এমন ভাবে আটকে যাবে, সামনেও যায় না, পিছনেও আসে না। এমন অবস্থায় পানির জন্য হাহাকার অবস্থা চতুর্দিকে শুরু হয়ে যাবে। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। পানির পিপাসায় বুকটা ফেটে যায়, এই ফলটা হয় সামনের দিকে আসুক, না হয় পেটের ভিতরে যাক। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, তাড়াতাড়ি আমার এই বান্দাদের জন্য তোমরা পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে পানির ব্যবস্থা করবেন, এই পানিটা কেমন পানি হবে আমরা আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পানিটা হবে কেমন? জাহান্নামীদের আগুনে পুড়তে পুড়তে শরীর থেকে যে রক্ত এবং পুঁজগুলো গড়িয়ে গড়িয়ে জায়গায় জায়গায় পড়ে আছে, এই রক্ত এবং পুঁজগুলো আরো উত্তপ্ত করা হবে, জাহান্নামীদের সামনে ধরা হবে। এই উত্তপ্ত রক্ত এবং পুঁজ তারা যখনই গলার ভিতরে দেবে, দেওয়ার সাথে সাথে তাদের এই জাক্কুম ফল সহ তাদের নারী পুরুষ সহ পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে। হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামীদেরকে দেখার জন্য আসবেন। আসার পরে দেখবেন মানুষেরা পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে। এবার এই জাহান্নামীরা হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল ভাই, আপনার কাছে একটা কাকুতি মিনতি জানাতে চাই, একটা আবেদন করতে চাই। বলে, কি আবেদন? ও ভাই জিবরাইল, আপনি আমাদের এই আবেদনটা রাখবেন, আপনি একটু দয়া নবী মায়ার নবীর কাছে খবরটা পৌঁছায় দিবেন যে আপনার উম্মত জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে, তাদের জন্য যেন আল্লাহর কাছে দরখাস্ত করে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে, তাদের জন্য একটা দরখাস্ত করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী সোজা সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি এই জান্নাতের ভিতরে থাকবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ না করে দিবেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো শোনেন, তাড়াতাড়ি যান জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে গিয়ে আপনার উম্মতদেরকে একটা একটা করে বেছে বেছে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করে দেন। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আল্লাহর নবী চলে যাবেন তার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য। জাহান্নামের ভিতরে গিয়ে আল্লাহর নবী একটা একটা করে সেখানে হাত ধরে ধরে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবেন। এবার কিছু লোকজন দেখবেন জাহান্নামের একদম নিচে পড়ে আছে, যাদের হৃদয়ের ভিতরে টিপ 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 করে নূরের ইমানের নূর আস্তে আস্তে জ্বলতেছে। আল্লাহ নবী সেদিকে হাত দিতে যাবেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবী, এইগুলো কিন্তু আপনার উম্মত নয়, এইগুলো হলো আগের জামানার নবীদের উম্মত, সুতরাং এদেরকে সুপারিশ করার ব্যাপারে আপনার কোনো অনুমতি নাই। আল্লাহ নবী চলে যাবেন।
লোকগুলো চিন্তায় পড়ে যাবে, তাহলে আমাদের জন্য কে সুপারিশ করবে, কে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লোকগুলো এরকম চিন্তায় পড়ে যাবেন। এমন সময় ওই লোকগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ, ওগো আল্লাহ, এই জাহান্নামের ভিতরে পুড়তে পুড়তে শরীরটা আঙ্গার হয়ে গেছে, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। আল্লাহ, আপনার কাছে একটা মাত্র দরখাস্ত করতে চাই। বলে, কি দরখাস্ত করতে চাও বলো। এবার এই সমস্ত লোকেরা আল্লাহকে বলবেন, আল্লাহ, এই জাহান্নামের মাঝখানে থেকে থেকে জাহান্নামের আগুন আমাদের শরীরটাকে একেবারে আঙ্গার বানায় দিয়েছে। আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে এই জাহান্নামের মাঝখান থেকে একটু আমরা কিনারে গিয়ে অবস্থান করতে চাই। কিনারে একটু আমরা জায়গা চাই, যেখানে জাহান্নামের আগুন একটু কম লাগবে, যেখানে শাস্তি একটু কম হবে, যেখানে কষ্ট একটু কম হবে, এরকম জায়গা আমরা যেতে চাই। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দারা শোনো, এইবার তোমরা দরখাস্ত করেছ, মঞ্জুর করে নিলাম, কিন্তু এরপরে কিন্তু আর কোনো দরখাস্ত চলবে না। ফেরেশতারা, এই সমস্ত জাহান্নামীরা বলবে, আল্লাহ আর কোনো দরখাস্ত করব না। এবার এই সমস্ত লোকেরা জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াবে। কিনারায় গিয়ে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করবে। সেখানে কিছুদিন থাকার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার কাছে আর কোনোদিন কোনো ফরিয়াদ করবা না, কোনো দরখাস্ত করবা না, শুধুমাত্র আজকে আর একটা তোমার কাছে দরখাস্ত করতে চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে আমার বান্দারা, করো, তোমরা কোন দরখাস্ত করতে চাও। এই সমস্ত জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামের একেবারে মাঝখানে ছিলাম, সেখান থেকে আমরা জাহান্নামের কিনারা চলে এসেছি। আল্লাহ, এই জাহান্নামের কিনারে আগুনের শীষগুলা এসে আমাদেরকে এমন ভাবে লাগে, একেবারে বুক পর্যন্ত আগুনটা পৌঁছে যায়। আল্লাহ গো, আপনার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমাদেরকে আপনি একটু এই জাহান্নামের কিনার থেকে জাহান্নামের যে পার আছে সেই পারের উপরে বসার অনুমতি দিয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দারা শোনো, এইবারের মতো তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, কিন্তু এরপরে কিন্তু আর তোমরা কোনো অনুমতি পাবে না। জাহান্নামের এই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ, যদি আমরা জাহান্নামের ওই কিনারার উপরে উঠতে পারি, আর কোনোদিন আপনার কাছে কোনো দরখাস্ত করব না, শুধু আমাদেরকে অনুমতি দেন যাতে জাহান্নামের ওই কিনারের উপরে উঠতে পারি। জাহান্নামের কিনারে উঠতে এই সমস্ত লোকজন ঘোরাঘুরি করবে। ঘুরতে ঘুরতে একদিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, বারবার আপনার কাছে আমরা ওয়াদা ভঙ্গ করি, আল্লাহ গো, আর একটা মাত্র দরখাস্ত, আর একটা মাত্র আবেদন করবো, আর কোনোদিন কোনো আবেদন করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, ও আমার বান্দারা, কি আবেদন করতে চাও করো। এবার এই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বলবেন, আল্লাহ, ছিলাম জাহান্নামের মাঝখানে, সেখান থেকে আপনি কিনারায়, সেখান থেকে এই জাহান্নামের পারের উপরে আপনি উঠায় দিয়েছেন। আল্লাহ, আপনার কাছে আর জীবনে কোনোদিন কোনো দরখাস্ত করব না। জান্নাত তো আমাদের তকদিরে নাই, কপালে নাই, জান্নাত আমরা চাইও না, কিন্তু ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের কাছে গিয়ে আপনি আমাদের একটু ঘোরাঘুরি করার অনুমতি দেন, যাতে করে জান্নাতের ভিতরকার কিছু আওয়াজ যেন আমরা শুনতে পাই, এতেই করে আমাদের তৃপ্তি আসবে, এতে করে আমরা সুখ অনুভব করব। আল্লাহ বলবেন, ঠিক আছে আমার বান্দারা, যাও, অনুমতি দিলাম, জান্নাতে আশপাশ দিয়ে ঘোরাফেরা করো, কিন্তু সাবধান, জান্নাতের ভিতরে কিন্তু যাওয়া যাবে না। কয়, আর কোনো কথাই নেই, আমরা জান্নাতের বাইরে থেকে শুধু ঘোরাফেরা করবো, ও শুনেই আমাদের কাজ শেষ। জান্নাতের আশপাশ দিয়ে ঘুরে, জান্নাতের ওদিকে যায়। হঠাৎ করে একদিন সাহস করে কয়, আর কোনোদিন দরখাস্ত করবো না, আল্লাহর কাছে আর একটা দরখাস্তই করবো। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আর একটা দরখাস্ত করতে চাই, ভয় করতেছে, তারপরেও করি, আপনি যা করেন করেন। আল্লাহ বল, ঠিক আছে বান্দা, বল। এবার এই সমস্ত জাহান্নামের আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ছিলাম হলো জাহান্নামের মাঝখানে, সেখান থেকে কিনারে, সেখান থেকে পানির পুরের পরে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ, আপনার দয়ার কারণে জাহান্নামের মাঝখান থেকে এই দরজা পর্যন্ত আসছি। আল্লাহ গো, জান্নাতে আমরা যেতে চাই না, কিন্তু ওই জান্নাতের ভিতরে যেই সমস্ত গান বাজনা হয়, জান্নাতের ভিতরে যেই সমস্ত নাচ নিয়ামতের আওয়াজ আমাদের কানে আসে, আল্লাহ, আমরা খেতেও চাই না, অনুভব করতে চাই না। এই দুইটা নজর দিয়া জান্নাতের ভিতরে এক নজর একটু দেখতে চাই, জান্নাত আপনি কত সুন্দর করে বানাইছে।
আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দারা শোনো, যখন তোমরা আমার দয়ার কথা বলেছো যে আমার দয়ার কারণে তোমরা জাহান্নামের মাঝখান থেকে এই জান্নাতের দরজা পর্যন্ত আসছো, বান্দারে আসলে আমি দয়া করে জাহান্নাম থেকে এই জান্নাতের দরজা পর্যন্ত আসছি। বান্দারে আমার দয়ার কথা যখন বলছো, দয়া করে আর এই জান্নাতের দরজা থেকে তোমাদেরকে ফিরাইয়া দেব না, তোমাদেরকে আমি এরকম জান্নাতের মালিকানা বানাইয়া দেব। লোকগুলা সোজা একেবারে জান্নাতের দিকে দেবে দৌড়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, থামো, একটু দাঁড়া, জান্নাতের ঘোষণা দিছি, তবে জান্নাত তোমরা কেমনটা চাও এটা আমাকে বলবা না? আল্লাহকে বলবে, আল্লাহ ছিলাম জাহান্নামে, সুপারিশ করার কেউ নাই, জান্নাতের দরজা পর্যন্ত না জান্নাতের অনুমতি দিছেন, জান্নাত যেমনই হোক আমাদের কোনো কোয়ালিটির দরকার নাই, জান্নাত হলেই হোক। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে শোনো, তুমি হলা বান্দা, আমি হলাম মনিব, আমি হলাম মহান রব। তোমার চাওয়া ছোট হতে পারে কিন্তু আমার দেওয়া কিন্তু ছোট হবে না। বান্দারে একটু বলো তুমি কেমন জান্নাত চাও, তুমি যেমন চাও তেমন জান্নাতের মালিকানা আমি তোমাকে বানিয়ে দেব। তোমরা একটু নমুনা বলো, দুনিয়ার যে সমস্ত বাদশাহী ছিল সেই সমস্ত বাদশাদের নমুনা বলো, কেমন তোমরা বাদশাহী চাও, কেমন রাজত্ব চাও। এবার ওই সমস্ত মানুষেরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা শুনেছিলাম দুনিয়াতে আপনি রাজত্ব দান করেছিলেন, তাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন 4 জন মানুষকে, তার ভিতরে মুসলিম হলো 2 জন, একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো 3 জনকে দান করেছিলেন। আল্লাহ তাদের মতো রাজত্ব দান করলেই হবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার বান্দারা শোনো, তোমরা ছোট, তোমাদের চাওয়া ছোট হতে পারে কিন্তু আমি রব, আমার দেওয়া ছোট হবে না। তোমরা যেই দুনিয়ায় বসবাস করেছো ওই দুনিয়া 10টা এক জায়গায় করলে যত বড় হবে, এর চাইতে বড় জান্নাতের মালিকানা আমি তোমাদেরকে বানায়া দিলাম। এবার দিছে দৌড় জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে সাইডে দেখে যে সুন্দর ফুলের বাগান, ওখানেই বসে পড়ছে। ফেরেশতারা বলে, ইয়া আসহাবুল জান্নাহ, হে জান্নাতে তুমি এখানে কেন বসলে, এখানে কেন বসছো ভাই? তখন সে বলবে, কে এটাই তো জান্নাত। বলে, আরে এটা তো জান্নাত না। কয় কে? এত সুন্দর জায়গা, এটাই তো জান্নাত হওয়ার কথা। কয়, আরে এটা তো জান্নাতের মাত্র রাস্তা, এখনো জান্নাত অনেক দূর। লোকটা এবার সামনের দিকে যেতে থাকবে। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে সুন্দরী রমণীরা জান্নাত পরিষ্কার করতেছে, ফুলের বাগানগুলো পরিষ্কার করতেছে। এবার লোকগুলো খেতা বালিশ নিয়ে যায়, সেখানে বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এখানে কেন বসছো? বলে, কয় এটাই তো জান্নাত। কয়, আরে এটা জান্নাত না। কয়, ওই যে হুর। কয়, আরে এটা তো হুর না, এইগুলো হচ্ছে মালি, এগুলো হচ্ছে বাগান পরিষ্কারকারী হুর, আর অনেক দূরে আছে, চলো যাই। জান্নাতের দরজার কাছে যাবে। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে দেখবে সেখানে একটা সুন্দর কুরসি সাজানো আছে, সুন্দর একটা চেয়ার সাজানো আছে, যার পরে 70 পরলের মখমলের কাপড় পরা আছে। এবার ওই জান্নাতে ব্যক্তি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যে সেখানে বসার সাহস পাবে না, মনে মনে চিন্তা করবে, এই চেয়ার তো আমার জন্য হতে পারে না, এত দামি চেয়ার, স্বর্ণ দিয়ে বানানো চেয়ার, 70 পরল মখমলের কাপড় পরা আছে, তারপরে এটা তো আমার জন্য বানাই নাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া আসহাবুল জান্নাহ ইজলিস হাযা কুরসিউকা, হে জান্নাতি ব্যক্তি বসো, এই চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইছে। এবার জান্নাতি লোকটা যখনই বসবে, বসার সাথে সাথে পিছন থেকে একজন সুন্দরী রমণী এসে হাতটা দিয়া গলা জড়ায়া ধরবে। পিছন দিকে তাকায় দেখবে 16 বছরের একজন সুন্দরী রমণী তাকে জড়ায়া ধরছে। লোকটা সাথে সাথে উঠে দাঁড়াবে, বলবে, কি ব্যাপার, তুমি কেন এখানে? এত সুন্দর নারী জীবনেও দেখে নাই, 16 বছরের বয়স, আর তুমি আমাকে জড়ায় ধরতেছো কেন? এবার ওই সুন্দরী রমণী ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমাদেরকে বানায় রেখেছে, আমরা হলাম সেই হুর গিলমান। এবার তার জন্য একটা সুন্দর করে বানানো 1 গ্লাস শরাব নিয়ে আসবে, জান্নাতের তৈরি 1 গ্লাস শরাব নিয়ে আসবে, শরবত নিয়ে আসবে। জান্নাতি ব্যক্তি যখন সেই শরাব পান করতে থাকবে, শরাব পান করার পরে
তার সামনে থেকে একজন, ডান দিক থেকে একজন, তিনজন সুন্দরী রমণী হুর এসে সেখানে নৃত্য দেওয়া শুরু করবে। তাদের পায়ে থাকবে হলো তোরা। এমন তোরা থাকবে যেই তোরা একবার বাড়ি দেবে, একবার বাড়ি দেওয়ার পরে যে আওয়াজ হবে দ্বিতীয়বার সে আওয়াজ রিপিট হবে না, প্রত্যেকবারে এক এক রকমের আওয়াজ হবে। আর তাদের তোরা থেকে ৮০,০০০ রকমের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। একবার যে আলো বের হবে দ্বিতীয়বার আর সেই আলো বের হবে না। এরকম ভাবে ৪০ বছর পর্যন্ত চলতে থাকবে। জান্নাতের ভিতরে ৪০ বছর পর্যন্ত এইভাবে চলতে থাকবে। এবার ওই সমস্ত হুরকেল মানরা এসে বলবে, ইয়া সাবুল জান্নাহ, হে জান্নাতে চলো যাই, ডাইনিং টেবিলে তোমার জন্য খাবার প্রস্তুত করা আছে। ডাইনিং টেবিলে যে খাবার আছে এটা কোনো দুনিয়ার রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে বানানো খাবার নয়। জান্নাতি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করা খাবার, রুই মাছের কলিজা ভুনা করে আমাদের জন্য খাবার প্রস্তুত করা আছে। সেখানে গিয়ে খাবার খাবে। খাবার খাওয়ার পরে জান্নাতের ভিতরে যখন খাটের উপরে শুয়ে পড়বে, এক ঝাঁক সুন্দরী রমণী এসে নৃত্য দেওয়া শুরু করে দেবে। এটা হলো সর্বনিম্ন জান্নাতে, যিনি সবচাইতে ছোট জান্নাত যার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে রেখে দিয়েছে। এবার বলেন, জান্নাত কি ছোট না বড়? এটা কি রূপকথার গল্প? রূপকথার গল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জান্নাত যদি তোমরা পেতে চাও তাহলে সবচাইতে সহজ, সবচাইতে সরল, সবচাইতে সহজ রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জান এবং মাল দিয়ে। যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদেরকে যে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। আল্লাহ যেন আমাদেরকে যেন শাহাদাতের মওত নসিব করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে যারা প্রিয় বান্দা হবেন তাদের ৩ নাম্বার গুণ হবে, তারা ৩ নাম্বার গুণ হবে হলো এই সমস্ত মানুষেরা মানুষের প্রতি দয়াশীল হবে, অনুগ্রহশীল হবে, মানুষের প্রতি দয়া করবে, প্রাণীর প্রতি ভালোবাসা থাকবে, অনুগ্রহ থাকবে। যারা কোনো মানুষের প্রতি, আল্লাহর কোন সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষেরা হলো আমার কাছে প্রিয়। সেই জন্য মানুষের প্রতি ভালোবাসা তৈরি করা দরকার। আহারে, আমরা মানুষ হয়েছি কিন্তু মানুষত্ব আমাদের ভিতর থেকে একেবারে বিলীন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে যৌতুকের টাকার জন্য মাঝে মাঝে পত্রিকায় দেখি, যৌতুকের টাকার জন্য ছেলে এবং ছেলের মায়েরা মিলে, মা বাবা মিলে একজন পুত্রবধূকে হত্যা করে ফেলছে যৌতুকের জন্য। মানুষত্ববোধ আমাদের কোথায় আছে? অথচ একটা প্রাণীর ভিতরেও মমতাবোধ আছে, একটা প্রাণীর ভিতরেও ভালোবাসা আছে। আপনারা জানেন যে প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা যে মায়া মমতা দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, আমরা মানুষেও আমাদের ভিতরে সেই ভালোবাসার অবশিষ্ট নাই। আমি বেশ কিছুদিন আগে বাড়িতে ঈদের সময় গোসলখানায় গিয়েছি। তো গোসলখানায় যাওয়ার পরে এই পানিটা যে জায়গায় গড়ে সেই জায়গায় দেখলাম যে সেখানে একটা শারক পাখি পড়ে আছে, আর অন্তত ৬ থেকে ৭টা শারক পাখি চতুর্দিকে শুধু কেজর বেজর করতেছে। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, এত